গ্রীষ্মের বিকেল, হঠাৎ করেই বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেল সবুজে ঘেরা ছাদটি। বৃষ্টিস্নাত ছাদ বাগানটি দেখার পর কারো বিশ্বাসই হবে না বহুতল ভবনের শীর্ষে ফুলে ফলে সুশোভিত এমন সুন্দর বাগান হতে পারে। এমন দারুণ একটি বাগানের যিনি উদ্যোক্তা, তিনি হলেন নুসরাত আমিন নিশু। করোনাকালীন সময়ে নিজের অবসরকে কাজে লাগাতে রাজধানী ঢাকার বনশ্রী এলাকায় 8তলা ভবনের ছাদে শুরু করেছিলেন এই ছাদ বাগান ও ইনডোর নার্সারি। এখান থেকে বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করে তার মাসে আয় 30 থেকে 40 হাজার টাকা। আজকে আমরা তার মুখেই শুনবো পুরো গল্পটি। শুরুটা কিভাবে হলো আপনার? আমার শুরুটা আমার নিজের বাগান সাজানোর জন্যই আমার শুরুটা আর কি। টুকটাক গাছ কিনতাম, নার্সারি থেকেও কালেক্ট করতাম কিছু, আর অনলাইনেও পছন্দ হলে এই গাছ টুকটাক অর্ডার করতাম। তো যখন আমি প্রথম অনলাইনে অর্ডার করি 2020 মানে লকডাউনের পরপর, ওই সময়টাতে বাসায় খুব বেশি সময় কাটানো হয়েছে, যার কারণে আমার এটার প্রতি খুব বেশি ঝোঁক। তখনই আমি চারা করা শুরু করি। আর ফার্স্ট টাইম আমি যখন অনলাইনে কিনি, তো সেই অনলাইনে পারচেসটাই আমাকে মানে মূলত এটা বেশি অনুপ্রেরণা দেয় যে একটা গাছও কি আসলে পার্সেল পাঠানো সম্ভব, একটা জীবিত গাছও কি কুরিয়ারে ভালো থাকবে, এরকম একটা অবস্থা। তো পরে যখন আমি একটা পার্সেল দিলাম, এটা সুন্দরভাবে পৌঁছালো, সেটা ঠাকুরগাঁ ছিল, সেটা আমার জন্য খুবই অনুপ্রেরণাদায়ক হয়ে গেল। না, আমি তখন বুঝলাম যে না, আমি পারবো। প্রথম মনে হয় আমি যখন প্রথম কিছু ভ্যারাইটির গাছ কালেক্ট করি, তো সেটা আমার 10,000 প্লাস এরকমই ছিল। মানে টুকটাক একটা দুইটা সেল করতাম, ওই টাকাটা রেখে জমাতাম। জমানোর পরে আমি একটা ভালো মানে কিছু ভ্যারাইটি একসাথে কালেক্ট করি, যে ওগুলো থেকে আমি চারা করতে পারবো, ওগুলো আমি নতুন করে প্ল্যান করতে পারবো। এভাবেই আমার যাত্রাটা শুরু হয়। নুসরাতের বাগানে 50 টাকা থেকে শুরু করে 7-8 হাজার টাকার মূল্যমানের গাছও আছে। বিভিন্ন ধরনের ইনডোর প্লান্টের সাথে নানা প্রজাতির বাগান বিলাস ও বিদেশি কিছু গুল্মও রয়েছে তার এখানে। বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াও নিজের জন্য লাগিয়েছেন আম, আমড়া, পেয়ারা, ডালিম সহ নানা প্রজাতির ফলের গাছ। আমার কাছে 500 প্লাস ভ্যারাইটির গাছ, 500 প্লাস ভ্যারাইটি আছে। ইনডোরের মধ্যেই আছে 500 প্লাস। ইনডোরের মধ্যে 500 প্লাস ভ্যারাইটি আছে। যেমন আপনার এই যে আমি আপনাকে জিজি প্ল্যান্ট দেখিয়েছিলাম, জিজি প্ল্যান্টেরই এটা আরেকটা ভ্যারাইটি, এটা হচ্ছে ভেরিগেটেড। পাতাটা দেখবেন, এই প্ল্যান্টটার দামই 5,000 টাকা। এটা আমি যখন একটা গাছ, বড় একটা গাছ কিনেছিলাম, সেটার দাম ছিল 20,000 টাকা। আচ্ছা, ওটা থেকে আমি চারা করেছি, এটা করেছি, আরও কিছু চারা করেছি। যেমন ভেরিগেটেড গাছগুলোরই হচ্ছে প্রাইস রেঞ্জ অনেক বেশি থাকে নরমালগুলো। আপনারা সাধারণত এখানে মানে একদম কম প্রাইসের কত রেঞ্জের মধ্যে গাছ আছে এবং হাইয়েস্ট কত রেঞ্জের গাছ আছে? আমার এখানে 50 থেকে শুরু করে গাছ আছে। মানে 50 টাকা? 50 টাকা থেকে শুরু করে গাছ আছে। 50 টাকা থেকে শুরু করে যদি সবচেয়ে যদি হাইয়েস্ট যেই গাছটার দাম বা বলি সেটা কত হবে? আমরা টপ সেটিং এভাবেই সেট করা। এটাও খুব সুন্দর একটা গাছ ইনডোরের জন্য। এটা মনস্টেরা অ্যাডামসনি বলি। এটার প্রাইস 120 টাকা। তো 50 হচ্ছে চারা সাইজ অনুযায়ী আমাদের আসলে দামটা মেনটেন করতে হয়। আর দামি যদি বলি সেটা হচ্ছে যে মনস্টেরা অরিয়াটা, এটাও এরকম ছেঁড়া পাতা দিতে থাকে প্রত্যেকটাতে। হ্যাঁ, প্রত্যেকটা। এটার এক পাতার গাছ এখনো 2,000 টাকা। এক পাতার গাছ, একটা পাতার গাছ, সুন্দর এরকম। আর এটার দাম হতে পারে এখন বর্তমান প্রাইস হতে পারে 6 থেকে 7,000 টাকা। মানে এই সাইজটার 6 থেকে 7,000 টাকা। নিশুস গার্ডেন নামের একটি ফেসবুক পেজ চালান তিনি। এই পেজ ও বিভিন্ন গ্রুপের মাধ্যমে সাধারণত গাছ বিক্রি করেন। এছাড়া পাড়া, মহল্লা ও আশপাশ এলাকার পরিচিত জনরা এখান থেকে এসে দেখেই নিয়ে যায়। এটার কাস্টমার ম্যাক্সিমাম অনলাইনেই বেশি, তারপর অফলাইনেও হচ্ছে। যেমন আমি বনশ্রী বেসড একটা কমিউনিটি ক্রিয়েট করার জন্য আমি বনশ্রী বাগানি নামে একটা গ্রুপ ওপেন করেছিলাম 2 বছর আগে। হ্যাঁ, ওই গ্রুপ থেকে আমার এখন আশেপাশে যত বাগানিরা আছে বনশ্রীতেই, তারাও ভালো, আমার কাছাকাছি লোকেশনে যারা আছে তারা সবাই এসেই কালেক্ট করে। এসে কালেক্ট করলে গাছটাও ভালো থাকে হাতে হাতে নিলে, প্লাস হচ্ছে ওরা আমার বাগানটা দেখে অনেক কিছু শিখে। আর অনলাইনে তো আমার পেজ থেকে সেল হয়, আমাদের গাছের বিভিন্ন গ্রুপ আছে, আমি গাছের প্রায় 30টা গ্রুপের সাথে অ্যাড আছি। নিজের সংসার ও ঘর সামলে কিভাবে বাগানের সময় দেন, এর উত্তরে তিনি জানালেন,
এই বিজনেসটাতে আমার সময় দেওয়াটা আমার কাছে মনে হয় যে খুব ইজি। তার কারণ হচ্ছে যেমন আমি সকালবেলা আমার বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমি একটা টাইম ফ্রি থাকি। তো আমি ওদেরকে জাস্ট মানে সকালের কাজটা ওদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আমার প্রথম কাজই থাকে আমি বাগানে চলে আসি। বাগানে এসে আমার 1 থেকে 2 ঘন্টা আমার কাজ চলতে থাকে। মানে বাগানে আসলে সময় পার হয়ে যায় কথা বলতে পারি না। এই 2 ঘন্টা মিনিমাম আমি সকালে সময় দিই। এই সকালটায় হচ্ছে আমার গাছ রিপোর্টিং থাকে, মিডিয়া তৈরি করা থাকে, বা বিভিন্ন সময় দেখা গেছে গাছটা বড় হয়ে গেছে, ছোট পটে আছে, এটাকে আমি চেঞ্জ করে একটু বড় পটে দিব। এই কাজগুলো সকালে করি। আর বিকেলের দিকে যেহেতু টাইমটা খুব অল্প, বিকেলে আমি আসরের নামাজটা পড়ার পরে চলে আসি ছাদে। প্রতিদিন গাছে পানি দেওয়া, মেডিসিন দেওয়া, তারপর গাছে যদি মানে আদারস কিছু লাগে সেগুলো সব বিকেলে করি। আসরের থেকে আসরের নামাজটা পড়ে আসি, আর মাগরিবের নামাজ পর্যন্ত আমি ছাদে থাকি। আজানটা দিলে আমি বাসায় যাই। মানে পুরো আমি নিজেই করছেন? পুরোটাই আমি নিজে করি। আমার এখনো পর্যন্ত কোনো হেল্পিং হ্যান্ড অ্যাড হয়নি, তবে এখন খুব প্রয়োজন। চাপ হয়ে যাচ্ছে যে এখন চাপ হয়ে একজন যাচ্ছে। হলে ভালো হতো। মাত্র 10,000 টাকা দিয়ে শুরু করা তার এই উদ্যোগে বর্তমানে 5 লক্ষ টাকা উপরে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। একটা চারাই সেল হচ্ছে আপনার 6 থেকে 10 হাজার টাকা। রেয়ার ভ্যারাইটিগুলো যেগুলো আমাদের দেশে আসছে নতুন, থাইল্যান্ড থেকে আসছে, ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে, জি। ইন্ডিয়া থেকে আসছে, সেই গাছগুলো। পুরো যে ছাদটা বাগান বিলাসের সহজে আমার ওখানে বাগান বিলাসের কালেকশনে আছে 2.5 লাখ টাকা। আচ্ছা। শুধু বাগান বিলাস, এইগুলো সব বাইরের ভ্যারাইটি। বাসার ব্যালকনি এবং এই স্ট্যান্ড এগুলো সব মিলে আমার প্রায় এই ইনডোরের উপরে আমার ইনভেস্ট আছে 4 থেকে 5 লক্ষ টাকা। নুসরাতকে দেখে অনেকেই উৎসাহিত হয়েছে, নিজেদের ব্যালকনি বা ছাদে করেছেন শখের বাগান, কেউ কেউ বিক্রিও করছেন। 1000 প্লাস মানুষ আমার দ্বারা মানে আমার গাছ দেখে অনুপ্রাণিত হয়ে অথবা আমার থেকে শিখে সে নিজে আজকে সুন্দর একটা বাগান করেছে, বা সেও উদ্যোক্তা হয়ে গেছে, সেও নিজে এখন টুকটাক সেল করে। আসলে গাছ যারা করে মানে আমরা সবাই শখের বাগানে, কিন্তু সেল আমরা করি কেন করি? আমি এত গাছ কোথায় রাখবো? স্পেস তো থাকতে হবে, আমাকে সেল করতেই হবে। আমার গাছ নিয়ে যারা কাজ করে সবাই টুকটাক কিন্তু সেল করেই থাকি। তো যারা হয়তো শখের বসে আমার থেকে নিয়েছিল যে আপু আমি ব্যালকনিটা সাজাবো, 5টা প্ল্যান্ট নেবো আপনার থেকে, সেটা নিয়েই শুরু করেছিল, কিন্তু আজকে সেও সেল করছে। নুসরাত আমিন শক্তি ফাউন্ডেশনের একজন সদস্য। তার দারুণ এই উদ্যোগটিকে স্বাগত জানায় শক্তি ফাউন্ডেশন। শক্তি ফাউন্ডেশনের সাথে আমি আজকে 4-5 বছর ধরে আছি। গাছ নিয়ে কাজ করে আপনি একটা তো মানসিক প্রশান্তিও পাবেন, আবার ইনকামও পাবেন, দুইটাও পাবেন। নিজের সদিচ্ছা ও পরিশ্রমে আপনিও আপনার বাড়ির আঙিনায়, বহুতল ভবনের ছাদ বা ব্যালকনিতে শুরু করতে পারেন এমন দারুণ উদ্যোগ।